তো এবার মুনাজারা হবে, চাচ্ছেন হাফেজ শফিকুর রহমান ভাই, অপরপক্ষে আমি মাসুম বিল্লাহ। আপনারা বলেন কোনটা বিষয়ে মুনাজারা হবে? আসমান জমিন, ধনী গরিব, মা বাবা, আপনার এটা বিষয়ে বলবেন, এটাই হবে। হ্যাঁ, ধনী গরিব, বারবার রিকোয়েস্ট হচ্ছে ধনী গরিব, তো আপনাকে দেওয়া হচ্ছে ধনী, তাই না? আপনার ধনীর পক্ষে যেহেতু দেখি আর আপনার আলহামদুলিল্লাহ বুটওয়ালা, মুজাওয়ালা, পাঞ্জাবি ও খালা বুট, এর বাদে রুমাল দোকান, ও মাই জানে মারি লিখে রে আই রুমাল দোকান লিয়ে শফিক ভাই আছেন ইনশাআল্লাহ। ওনার বিষয় হচ্ছে ধনী, তাই ধনীর ফজিলত দেখাইতা, আমি গরিবের ফজিলত দেখাইতাম। আপনি আমার বড় ভাই, এরপরে শ্রদ্ধার সহিত হইয়ার আজালা বিজালা করবা না, ঠান্ডা ভাষায় মাতিবা, কোরআন হাদিসটি বুঝাই দিবা। আমার উসলাইলে এক গাঁর দরকারি কাজ আপনার জানা আছে, আমার নাম হইল আমি বলে খাইজা কুন্নি, মানে আমার টুকা বলে কুপদার, মানে তাই না, আমার কুটা দেন, আমি বলে খাইজা কুন্নি, মানে আমার এখানে বলে কুপদার। আল্লাহ কা ওয়াস্তে অনুরোধ, আপনি কোরআন হাদিস ইজমাকে আজকে বুঝাই দিবা, বড় ভাই হিসাবে সম্মানের সহিত হইয়ার। যদি আমার উসলাই দিতাম আলহামদুলিল্লাহ, বড় ভাই ডরে কোনটা বুঝতাম নাই, আপনার বেজ্জত দিবা, আমার আমি হইমু। এর লাগি আপনার দনির ফজিলত কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আপনি দেখাইবা। আপনি শুরু করিলে, কারণ আপনি তো দনি মানুষ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আহলিহা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة ইলা আখিরিল আয়াত। সম্মানিত আজকের বিতর্ক সভার মহামান্য সভাপতি ও উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সাহেবান, দূর দূরান্ত থেকে আগত ইলমের পিপাসু তালিবে ইলম ভাইরা ও আমার দেশবাসী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমার মধ্যে মকাবিল ভাই লাগিয়ে দেওয়া হয়েছে গরিব, তাই গরিবের ফজিলত দেখাইতাম, আর আমার লাগিয়ে দেওয়া হয়েছে ধনী, আমি ধনীর ফজিলত দেখাইতাম। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিক্রয় করছি জান এবং মাল। মুমিনের জান এবং মাল কিয়র বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার জান এবং মাল কিতা করছেন? খরিদ করে লিছেন। ইশতারা যে শব্দ, এই শব্দ উলামায়ে কেরাম বলেছেন, ইশতারা শব্দ বেচা এবং কিনা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমি ধনী, আমার মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে কিনে লইছেন, আমি ধনী, আমার মাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি লইছি, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে এই একটা দলিল দেখাই লইতে পারেন যে ধনী গরিবের জান এবং মালের বিনিময়ে, গরিবের কোনটার বিনিময়ে জান্নাত পাই লইছেন, ইলা যদি দেখাইতে পারেন তাহলে ঠিক আছে, গরিবের ফজিলত আছে। না হইলে আজকের মোনাজারা যত সময় তার লোকে আমার চলবো, অতক্ষণ পর্যন্ত গরিবের কোনো ফজিলত নাই। সব ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের তাদের কথা হইতা। আর আমি যে আয়াত পড়েছি, এই আয়াত আমার বানাইল কিচ্ছু নাই। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হইতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মাই, এই যে যারা, আমি আগে কই বেটা কইছিল, সেঙ্গে উজায় বেঙ্গে উজায় উজায় মুখার ফাল, আমার ঘরের বুড়া বেটিয়ে লইছই নুবা ভাল। এটা ফালাইয়া আরম্ভ করার আগে, মানে আগে তোমার বুঝিয়া ফালাইয়া ইনো কাম হইতো নাই। কোরআন হাদিস বুঝাই দিবাই, আর এই করলি ভাই সেই করলি ভাই, এটা দরকার নাই। ঠান্ডা ভাষায় বুঝাই দিবাই। অনুরোধ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الغني وأنتم الفقراء وقال النبي صلى الله عليه وسلم حب الفقراء أخلاق الأنبياء وبغض الفقراء أخلاق الفرعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত আজকের বিতর্ক সভার পরম শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, আমার কচি কচি বন্ধুরা, আপনারা জানেন মধ্যে মোকাবিল বাইরে একটা বিষয় দেওয়া হয়েছে ধনী, তাই ধনীর ফজিলত দেখাইতা পুরান হাদিস দিয়া। আমি গরিবে কেন আগিলাম, কেন মুঠিলাম, কেন কিতা কইলাম, এটা তার বিষয় নাই। তোমার দেওয়া হয়েছে ধনীর খালি ফজিলত দেখাই ভাই, আমি আমার গরিবের ফজিলত দেখাইমু। তাই নকইছেন তাই ধনী, ওখান তাই শিকার আইছেন। এবারটা আপনারা কইনা নাউযুবিল্লাহ, এবলা কইবা খেনে, আপনারা মাথা লাগবে, এবলা কইবা খেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ফরমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাহুল গানিয়্যু। আল্লাহ কইরা ও আমার বান্দা হল একমাত্র আমি আল্লাহ তাআলা ধনী। কোনা সুবহানাল্লাহ। আল্লাহ যেন কইতরা একমাত্র আমি আল্লাহ ধনী। ওয়া আনতুমুল ফুকারা, জমানিয়া কইরা তোমরা সব হইলা ফকির হল। তুমি ধনী কেন কইলা? এটা কেন কইলা? তোমার কই গেছি তুমি ধনী কেন কইলা? আল্লাহ যেন কইরা একমাত্র আমি আল্লাহ ধনী, সব তোমরা ফকির হল। তাহলে ধনী তোমার কোনো নাম নাই, তোমার কোনো বন্ধ নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কিচ্ছু নাই। আমার আল্লাহ ধনী, তুমিও আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমিও আল্লাহর কাছে মুখাপেক্ষী। এক আল্লাহ, তুমিও আমিও, তোমার যে দাম আমারও দাম। কেন উত্তর শেষ। আর জানি ইমান দুইবার শুনি না, শেষ। এবলা ওটা তাই না কইছেন মাল আর জান ওখান দিলে এটা আল্লাহ রে। আলহামদুলিল্লাহ, বলা কথা। ও ভাই তোমার জান আর আমরা এখানে কিন্তু আজকের নি তোমার জন্মে জান নাই নি, ও ভাই গরিবের জান নাই নি। তোমার যে জান মরও জান আছে। তোমার মাল একটু বেশ, যদি তুমি আল্লাহ রাস্তা খরচ করতে পাইতাই। কিন্তু যদি খরচ করো না, তুমি খেলা বাই লাগাও, যাত্রা গানও লাগাও, গোল দোলো লাগাও, নাচ দোলো লাগাও, হবাই লাগাও, বাইশ দোলো লাগাও, তাহলে এটা মাল আল্লাহর কাছে কবুল হয় না। এটা তুমি আল্লাহরে কিনতে পারতাই না। বরং বুঝা গেল যদি তুমি লাগাও, ব্যবসা করো আল্লাহর লগে, মাল দিয়া করতাই, মাল নিবে লাগারায় না, এর লাগে তোমার আওতার ফজিলত নাই। আমরা গরিব মানুষ, আলহামদুলিল্লাহ। তোমারও জান আছে, আমারও জান আছে। তুমিও যেন, আমিও অনো, পলাশে পলাশে মায়না সাররে মাথায় দেবো। তাহলে বুঝা গেল তোমারও আছে, মোরও আছে, তোমার কোনো ফজিলত নাই। তোমার আয়াত দিয়া, তোমার তেল দিয়া, তোমার বাজিয়ার আমার আয়াত আবু আরম্ভ করছি না। তুমি বলে জান দিবাই, তোমারও জান, মোরও জান, বস এনা। এটাও তো আপনি কইছেন মাল। ভাই আমার যে পরিমাণ মাল আছে, আলহামদুলিল্লাহ, ফজরের বাদে বারোইমু, গাড়ি এখন স্টার দিমু, 500 টাকা রুজু করমু, 1000 টাকা রুজু করমু করি। আমার ঠিক মতো আলহামদুলিল্লাহ মালিক ইনকাম দিয়া আমার খরচ লইয়া আগরাক বাড়ি যাইমু, শুক্রবারে জুম্মাত যাইমু। আমার যে পরিমাণ দিতে পারি 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমি আল্লাহর রাস্তাত দিমু। তাহলে বুঝা গেল এই মালগুলা আমার খাজো লাগে। শুক্রবারে জুম্মা পড়িয়া, আপনারা ফোকাস জুম্মা পড়িয়া বাঠিয়ে গু আঠাইনি কই না, এই বাকি এগু 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এটা আমরা গরিব হলো। তোমার ধনীর কোনো টাকা দেখে না। তাহলে বুঝা গেল আল্লাহর রাস্তাত আমরা গরিব হলো। দেখ তোমার উত্তর দিলাম। এবলাও আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাব মুহাম্মদ মুস্তাফা আমরা একবারটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমান হুব্বুল ফুকারা আখলাকুল আম্বিয়া। ও ভাই যে মানুষে গরিবকে ভালোবাসবো, গরিবকে মোহাম্মত করব, এটা নবী ওয়ার খাম। হুব্বুল ফুকারা আখলাকুল আম্বিয়া, গরিবকে ভালোবাসা, গরিবকে বুকুত নেওয়া, এটা হইল নবী ওয়ার খাম। আর তুমি উর্দু আমার এনকার করছো ও বুগজুল ফুকারা আখলাকুল ফেরাউন, গরিবরে এনকার করা, গরিবরে তুচ্ছ করা, এটা হইল ফেরাউনের কাম। এখন তুমি কোন বাই যাইবাই? গরিবরে ভালোবাসলে নবীর খাতারও গিয়া খেলা হইবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা গুণ আছে ও গুণও যাইতাই। কারণ হুব্বুল ফুকারা আখলাকুল আম্বিয়া, গরিবরে ভালোবাসলা নবী ওগুলোর কাজ, গরিবরে এনকার করা ফেরাউনের কাম। আজ আমার এনকার করলে আমি তোমারে ফেরাউন কইতাম না, কইতে পারে না। তোমার মুখে জানি তুমি এই গান শিকারও না, বুঝছনি? বুঝছি। ও তালিয়া মনাজারা খেলা হয়েছে, ও তানি মনাজারার দলি
আমার আয়াত যে পড়েছি আয়াতের খান্দালি হয়েছেন না আমার ভাই যে দলিল পড়েছেন কোনটা কিতা বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু আনতুমুল ফুকারা আল্লাহ পাক রব্বুল আলামিন গনি অর্থাৎ ধনী সারা দুনিয়ার মানুষেরা ফকির এই কথা আপনি বুঝেন আনি যে মুমিনের মধ্যে যে ধনী তার ফজিলত আমি দেখাইতাম মুমিনের মধ্যে যে গরিব তার ফজিলত আপনি দেখাইতাম ওখানে লোকিয়া মোনাজারার বিষয় এই কথাটাও আপনি এখনো আবার বুঝছেন না মোনাজারা 2 পয়েন্ট মোনাজারা করিয়ে আল্লাহ আচ্ছা যাও কি গেল একটা বাদরটা লোকে আপনি দেখছেন হুকুল ফুকারা আখলাকুল আম্বিয়া বহুজুল ফুকারা আখলাকুল ফেরাউন ও কথা হয়েছেন ফকির হলরে মহব্বত করা হইল গিয়া নবী হলর কাজ আর ফকির হলরে হে চোখে দেখা হইল গিয়া আমার ফেরাউনের কাজ এটা তো আমিও মানছি নবীজির দলিল নবীজিয়ে কইছেন এগুলো তো ফকির হলরে আপনি মায়া করতা আমিও মায়া করতাম ফকির হলরে আপনি হইলা গরিব গরিব ওই মানুষ হওয়া যায় যে বছরের খাইতে পারে আপনার সমান সমান হয়ে যায় কি ও গইল গরিব আর যার বছরের খাইয়া আপনার 40 টাকা আপনার আয় হইব 1 টাকা জকাত হইব ও গইল কি আপনার ধনী তাহলে আপনি হইলাম গরিব আমি হইলাম ধনী আর যে ফকির ফকির হইল ওগু যার টাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা নাই ওগু হইল কি আপনার ফকির তাহলে ফকিরের চিন্তা করতাম আপনি গরিবও মায়া করতাম আমিও মায়া করতাম যদি আপনি মায়া করেন না তাহলে আপনিও ফেরাউনের খাতারও দিবা আর আমি যদি ধনী মায়া করি না আমিও খিতা করবো ফেরাউনের খাতারও দেব এই দলিল মনাধারার ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই কথা হলো কি ওখান আচ্ছা যাও এখন আমার দলিল বলুন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কইতা আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া মাল আর আওলাদ হইল দুনিয়ার সৌন্দর্য যে বুঝা গেল যার মাল নাই আওলাদ নাই তার পিতা নাই দুনিয়ার সৌন্দর্য নাই আর ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা আর বাকি নেক আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তারাই সবচেয়ে উত্তম তারাই সবচেয়ে ভালো বিদায় কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল যে আমি ধনী আমার দুনিয়ায় সুন্দর আছে আর আমার আখিরাতও আছে আপনি গরিব আপনার দুনিয়ায় সুন্দর নাই আখিরাতে কিচ্ছু নাই এই লোকে কোরআনের আয়াত দ্বারা দলিল বাদ তাকে দিছ কোরআনের আয়াত দিয়া কোরআনের আয়াত রদ করো বাঘ থাকে আমি তো ইনো কিতা মানে কিতার লাগি বইছি আমি কিতা ইনো আইছি ললিপপ খাওয়ার লাগি বাঘ আছে কোথেকে তো আইছি বুঝো এটা আমারে বুঝাই না তাই না কইয়া বলি আমি কিতাব পড়ি আর এটা কোরআনের আয়াত পড়িছি একটা অক্ষর তুমি মিশা কইতে পারবাইনি নবীজির হাদিস পড়িলাম বাপ কাবেড়া একটা অক্ষর তুমি মিশা কইয়া দেখিও এটা কইতে পারছাই নাই বরং তুতার দূরে ভর্তি হইলে হইতো নাই ইনো আইডি কার্ডও মাসুম উদ্দিন নাম বালা করে জানিয়ে যাও আইডি কার্ডও মাসুম উদ্দিন নাম ফাঁকিতে বিল্লা হইছে আন্দাজি বুঝাই লিবেন আমারে ও তো আন্দাজি মাতিল হই জীবনী শুনো আমার মধ্যে মোকাইল ভাই কইরা মাল আর আওলাদ ইটা টাইম খালি বেশ পাইলিবা ও ভাই গরিব হলে হরুতা ভাই নানি আপনারা হরুতা নাইনি আমরা হরুতা ভাই বরং যে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেলে অসুবিধা করে কেন পাওয়া যান না খুলিয়া তোমরা ধনী হলে বিভিন্ন অ্যাঙ্গেলে অসুবিধা করো আমরা গরিব হল আমরা আলহামদুলিল্লাহ আমরা বেশ করি হরুতা ভাই কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও আমার উম্মত হল তোমরা ওতা বেদিন বিয়া করো দেখুন যে বেশ করি হরুতা ভাই বলনা সুবহানাল্লাহ এর লাগি আমরা গরিব হলে বেশ হরুতা ভাই কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকার দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে গিয়া খাড়া হইতা কইতা আল্লাহ আমার উম্মত হল বেশি কন্যা সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এখান তোমার কোনো ফজিলত নাই তুমিও হরুতা ভাই ভাই মুইও পাইম তোমার যে পরিমাণ মাল আছে ও পরিমাণ তুমি বদলা ভাই ভাই আমার যে পরিমাণ মাল আছে আমি আমার ও পরিমাণ ভাইমু এই মালের লগে নিয়ে তোমার কোনো কন্ডিশন নাই বুঝছো এখান উত্তর শেষ এবলা আমি আগে দিয়া ভাই আমার মধ্যে মোকাইল ভাই ঠান্ডা বসায় বুঝাই দিই আপনারা হোকা তাই কইছেন ও মাই ধনী হল বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মাঝে ধনী ও মেসার মাথা হাবি জাকারিয়া সাহেব আহমদ বারাকাতুল্লাহ আলিয়ারে আবু জেহেল কিতা কোন ধনী নাইনি আবু জেহেল ধনী নমরুদ ধনী ফেরাউন ধনী তার গরিবর কোনো কারবার নাই উতবা ধনী সাহেবা ধনী এটা ধনী কারবার এটা হইলা ধনী হকলর মাঝে আবু জেহেল নমরুদ ফেরাউন উতবা সাহেবা এটা ধনী ও তারে দিয়া দুজক উদ্বোধন দিতা কইনা নাউযুবিল্লাহি মিন যালিক আর আমরা হইলাম গরিব মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি
সালামের কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বারে গিয়া জিগাইলা, ও আমার কলিজার টুকরা আব্বাজান, আমি ব্যস্ত কোন অবস্থায় থাকবো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা মে ফাতেমা, তুমি হইলাই ব্যস্ত মহিলা ফ্লোর সরদারনি। বন্যা সুবহানাল্লাহ। তাহলে তোমার দনিয়ে আবু জেহেল দনি কোন ভাই নিয়ে হারাইলো, আর আমরা গরিব মানুষ, আমরা কেন গেলাম? আজালা বিজালা করবে না, শরীর মিজাজ নষ্ট করবে না, এক নম্বর কারবার। ঠান্ডা বাজা বুঝা উত্তর দিলে আমার হয়েছে, তুমি আগে তোমার কইছে বড় ভাই আজালা বিজালা করবে না, মিজাজ নষ্ট করবে। ঠান্ডা ভাষায় কোরআন হাদিসে বুঝাই উত্তর দিলাম। আই ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আলহামদুলিল্লাহ কালিমা আমরা ফাইনানি ওগুলো একবার পড়িলাই, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা আমরা দুনিয়া তুমি জেলা পাও, আমরা গরিব হলে ভাই তোমার লগে আমরা সমান সমান। এবলাও আপনার নামাজ আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরে জিগাই দেবো, প্রত্যেক ইমামে গান কইতে পারবা। যে সময় ফজর আজান পড়ে আমরা গরিব মানুষে কোমলে গান উড়িয়া পাতলা তলফানি উড়িয়া গোরাগ মসজিদ গিয়া হাজির। তাহলে বুঝা গেল তুমি ধনী মানুষ, তোমার অকল সময় পাওয়া যায় না। তোমার গুঙ্গার মাল কোন বাজার ও টেনশনও ঘুম নাই, তোমার গাড়ি কেন আসি গেছে ও টেনশনও ঘুম নাই, তোমার কোন দোকান লাগাই যায় ও টেনশনও ঘুম নাই। বেটা নমাজও খাড়া হইয়া 4 রাকাত নমাজও খাড়া হইয়া 4টা দোকানের হিসাব করে বুঝছো নি? এটা হইলে তোমরা আমরা দুনিয়ার কোনো দান্দা নাই, আমরা গরিব মানুষ, আমরা নমাজও যাই। এর মাঝে তুমি আউকা যুবক ভাই হলে কইতে পারবা আমি দুনিয়ার মিসাল দি কইয়ার মাঝে কই না আন্দানি মাতিয়ার দুনিয়ার মিসাল দি কইয়ার গরিব ভাই হলে আলহামদুলিল্লাহ যুবক ভাই হলে কইতে পারবা বেটা ইন্নাইলে নমাজ ভাই না মানতে ধনী বেটা উঠিয়া পর ঈদুল আজহার জানাজার নমাজ মূল করুনি হিসাব মাত্রনু যুবক ভাইরে মাথায় দেখো নমাজ পায় না তাইয়া খোর ভিডিও তাইয়া ঈদুল আজহার জানাজার নমাজ ও মানটা। তাহলে বুঝা গেল আর ক্ষেত্রে তুমি টাইম দুর্বল, আমরা এগিয়ে কালিমা, নামাজ, রোজা। আলহামদুলিল্লাহ আমরা গরিব মানুষ, সকালে বাড়িমু রুজি করমু, 200 টাকার চাউল লইমু, 200 টাকার হিঙ্গি মাছ লইমু, বাড়িতে আইমু আমরা রুটিয়া খাইমু, ঠিক মতো নামাজ আদায় করমু, আলহামদুলিল্লাহ রোজা রাখমু। আর তোমরা 5তলা বিল্ডিং এর উঠিয়া নাম কইলি সামনে কইলে তারা মনে মারিবা না কই দিল না ওগুলোর নাম। খালি দেখা যায় উপরে উঠিয়া খালি বাম্বু টানিতরা আওতা খাইতরা। এটা গরিবের কোনো সিরিয়াল নাই, এটা একমাত্র ধনী হলে বেশি বিলাসিতা করতে হয় তোমরা খাও। আও ক্ষেত্রে তুমি চাই দুর্বল, এই ক্ষেত্রে আমরা এগিয়ে আলহামদুলিল্লাহ আমরা উত্তর হয়েছে পাও। তাহলে বুঝা গেল রোজা আও না আমরা দুর্বল। এবলাও কা জাকাত আপনারা খেয়ে জাকাত পাইছেন আর তুলুকা দেখছো নি নাই? তাহলে তোমরা কিলা দিলেই ভাই আমার গরিব হলে কইতরা আমরা জাকাত পাইছি না। ইসলামের বিধানের মাঝে 5টার মাঝে ফরজের কাম কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তোমরা জাকাত আদায় করো না। তোমরা যদি আশা উদ্যমী হই চাই জাকাত তোমরা দেও না। যে সময় জাকাতের সময় হয় এই সময় আগে জাকারিয়া সাহেব বলো যারা আলিম সকল আসেন এরা গিয়া হইলে মিয়া সাহেব কোনো হের আসেনি। তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে তুমি তাই দুর্বল। এফলা দেও কা হজ আলহামদুলিল্লাহ হজের সময় আইলে দেখা যায় পুরা তার হজ ফরজ হয়ে গেছে, টেকাও আছে, সম্পদ আছে। এরপরে গিয়া জায়গায় এখান থেকে আর বিঘা লইলে জায়গায় বছর যাই মুক্তিটা করতে সময় আছে। তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে তুমি তাই দুর্বল। আমরা সানাসুর বেশি আগুন ভরার বেটা হজ গেছে। তাহলে বুঝা গেল এটা দিলে মন লাগে টেকায় খালি খাম হয় না। আর ইটা হজ করিও না, হজ করিয়া ইলে মানে কোন মুরুক আজি ওমাই রোড আজি ইটা আজি তুই আমরা বুঝাইও না। কোরআন হাদিস দিয়া যদি হাসাও হজ করে থাকো আমারে বুঝাই দিও। মনাজারের ক্ষেত্রে খেয়াল রাখা, তামির ভাইও খেয়াল রাখা। খালি মনাজারের খালি কথা কই লিলে হয় না, কোন দলিল পাইছেন আপনি? ভদ্র তো আপনার গরিব হুতির ধনী হুতির হয় আর গরিব আগে যায় গিয়ে কোন কিতাব ও কত নম্বর পাড়া কোন পৃষ্ঠা দেখাইতে পারবানি নাই। তাহলে এগুলো তো মনাজারার দলিল নাই। আপনি টমটম চালাইরা না রিক্সা চালাইরা আপনার মালিক ইনকাম দিতরা বাকি 500 টাকা লিয়ে আইতরা কোন দলিলও পাইছেন? আমার দলিল দিয়ে দেখাও। কোরআনের ক্ষেত্রে তো আপনার, মনাজারের ক্ষেত্রে তো আপনার দলিল হইতো, এটা দলিল নাই। আচ্ছা আমি জাকাত দেই না ও কোন দলিল পাইছেন? আর পাইছে না ও কোন দলিল কোন কিতাব নাই। আমি যদি আপনার দুটার জুড়ে ফুর্তি পড়া লাগাই দিই তারপরে তো ও কথা কইতাম পারি জকাত করা নাই তো এর কারণে আর তুলছেন না, ঠিক না? কিন্তু আর তো দলিল নাই, ও তো 2-1 থাকতেও পারে। আর তো ওনাদের ক্ষেত্রে দলিল নাই। কিন্তু বুনিয়াল ইসলাম ওখান থেকে শাহাদাত যে হাদিস যেগুলো আমি পড়েছেন 5টা কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই তো খুব আপনারা এখন কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমার দলিল টাইম পড়িতরা কিতা পড়িলা কলমা থানা দিলা আমার হলা, নামাজ গরিবর দিলা ধনীর হলা, হ্যাঁ ঠিক না? রোজা গরিবর দিলা ধনীর হলা, এগুলো দলিলটা ঠিক আছে, এগুলো হাদিস। এখন আমার ইমান বেশি, হজ চিন্তা করতানি ধনীর উপরে না গরিবের উপরে?
ধনির উপরে, জাকাত ধনির উপরে না গরিবের উপরে? ধনির উপরে। এই দুইটা ইবাদত কার বেশি? ধনির বেশি। তাহলে এই যে দলিল পরিচয়, এই দলিল দ্বারা বোঝা গেল ধনির ফজিলত বেশ। এই দুই তার উত্তর শেষ। আর বাকি যেটা পরিচয় কোন কোরআনের আয়াত নাই, আমি ধরতাম পারিয়েন না। যাও আমি দলিল পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতরা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতা যারা আল্লাহর রাস্তায় সদকা করব দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তাহলে এই দলিল দ্বারা বোঝা গেল যার ধনী হে কিতা করবো দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় সদকা করতে পারবো, বিদায় তারাও সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আর গরিবে কিনা করতে পারত না, দিতে পারত না, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হইতে পারত না। তুমি শান্তি মতো মসজিদে গিয়াতে তুমি আনা দলিলে হইলাই হইবে সুবহানা রব্বিল আলা, আমি শান্তি মতো হইব, আমি ধনী। কিন্তু বোনাজারের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কথাটা না হইয়া পারিয়েন না। আমি শান্তি মতো আমার সব বাজে ঠিক আছে, আমি গিয়া কপাল মাটিত লাগে গিয়া হইব সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা? আর আপনি কইবা জুতা কোন জোড়া পালা, কিন্তু মোনাজারের ক্ষেত্রে কথাটা গ্রহণযোগ্য না, এটা মাত আমরাও জানি, কিন্তু মাতিয়ান না। আল্লাহ দিনা কোন উপর দলিল রদ দিবা, তারপরে আপনাদেরকে আমার কথা আমার মধ্যে মোকাবিল বাইরে বুঝাই দেই, আমার ভাই ওই যে উপরে উপরে পড়েছেন মুড়িটা আতাইছেন না, মুনাজারা এটা করা লাগে কোরআন এটা বুঝো না, এটা আগে এটা মুনাজারা ওটা নি ওতালি অন্য আই লইব নি, এগুলা এবার ডিজিটাল বাংলা জানবাজি মাতি লইব নি। মুনাজারা করতে হয় 60টা বিষয়ের উপরে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ওই যে তোমার এটা হইয়া এটা কিয়াস কি মাতি, এটা বুঝছো না তুমি, আমরা আইসো মুনাজারা করতে এটা বুঝতাই। আমার মধ্যে মোকাবিল ভাই কইরা আমরা বলে কই সুবহানা রাব্বিয়াল আলা জুতা কুঞ্জুরা বালা, আমরা কই না আলা নাফসি। ও ভাই যে যেখান করে ই ওখান অন্যরে ভাবে, বুঝছো নি? আর কইতাম নি হাদিস আপনি ভালো করে সংক্ষেপে বুঝিলেও আল্লাহ ইয়াকিসু আলা নাফসি, যে যেখান করে ই ওখান অন্যরে ভাবে, তুমি ওখান করো এর লাগি অন্যরে ভাবো রায়, তোমার শরম, তোমার হেনেস, তুমি তোমার গোয়াও বরগত লাগাইও না, বস মাত ক্লিয়ার। তুমি কেন করো এর লাগি ওখান করায়। এখান তো আমি আগে কই লিছি নমাজে গিয়ে তোমরা দোকানের হিসাব করো, নমাজে গিয়ে তোমরা কিতা মানে কিতা কথা কার কিতা শুরু করতে হয় তোমরা হিসাব করো, নমাজ পাও না এর লাগি ঈদুল আজহার জায়গা যান নমাজ। তাহলে বুঝা গেল এটা তুমি দুর্বল, এটা দিয়ে আমার বুঝে নেবে, আগে দিয়ে যাই বলো আপনারা ভালো করে বুঝুন জানি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। ও ভাই ওয়াইল নামের একটা দুজক আছে, ওয়াইল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামের একটা দুজক আছে। ও দুজক ও গুরে মানুষের নিক্ষেপ করা হইতো, যে গুণে তার মাল খালি জমায়, মাল খালি জমায়, মাল খালি জমায়, মাল ভাঙে না, আল্লাহ রাস্তা দেয় না, কোনো কাজও দেয় না, খালি তার বিল্ডিং করতো, খালি জমিন লইতো, খালি টেকা বানাইতো, যেটাই খালি মাল জমায় ও তারে ও গুরু মানুষরে ওয়াইল নামের দুজক নিয়ে হারানি হইতো। আল্লাহর আয়াত একটা করতে মিশামাইতে পারতাই না। আমরা গরিবর এটা কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো আছি। এখন আও দুনিয়ার মিশাল দিয়ে বুঝাই দেই, শুক্রবারে আলহামদুলিল্লাহ আপনারা বুকু দাগ দেখো গা, আমরা গরিব মানুষের সবে আমরা বেতন দেই না নি মেসাবর, সবে দেই, গরিব মানুষ আমরা সবে দেই। তাহলে বুঝা গেল আল্লাহর রাস্তা, আল্লাহর গরুর ইমাম দুনিয়ার সবচেয়ে সম্মানী ব্যক্তি হইল গো যে মানুষে আল্লাহর গরুর ইমামতি করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর গরুর ইমাম, আল্লাহর গরুর ইমাম রে তুমিও দেও আমিও দেই, বরং বুঝা গেল তোমার টাকা এগুন বাকি রয়ে যায়, তোমার টাকা বাকি। ও সা তুমি কেন বেতন দিলে না? ও চৌধুরী সাহেব বলে আমি বাজারে তোমরা কুলাই দেবা দিয়ে আইলে ভাই মু 2 মাস বাদে ভাই মু 3 মাস বাদে ভাই মু। তাহলে বুঝা গেল তো ও ভাই তুমি একবার ঠান্ডা ভাষায় বুঝো, দুনিয়ার মিশাল দিয়ে তোমারে বুঝাই দিয়ার। আও ক্ষেত্রে আমরা গরিব হল এগিয়ে আলহামদুলিল্লাহ। মিয়া সাহেবর টিফিন আমরা গরিব হলেও খাওয়াই, তুমি ধনীও খাওয়াও, বরং বুঝা গেল অনেক সময় ধনীয় টিফিন খাওয়ায় না, এ তার বাসা দিয়া যায় গিয়া, তারই ভাগ্যত নাই। প্রবাল বুড়া তোমরা, প্রবাল বুড়া আল্লাহর গরুর ইমাম রে তুমি বাত নিয়ে খাওয়াইতে পারো না, টিফিন তোমরা দেও না, তোমরা 500 টাকা নেসারে দিলাম, আমরা সেটা খাইলেন জানি। কপাল বলে তোমরা বালা করি বাইলছো খোল্লা লাগে যায়, দুইটা দেখবো আমি তোমার কিতা হইলাম, ঠান্ডা ভাষায় বুঝিও। আল্লাহর গরুর ইমাম যদি বাদ দুটো হইতে পারলে না, তাহলে বুঝা গেল তুমি কপাল বুড়া এমলাই। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও ভাই ধনীর যদিও তো ফজিলত হইতো, ধনীর যদিও তো সম্মান হইতো, আল্লাহর হাবিব তাজদারে মদিনা
মদিনা সরকার দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়া করুন, ও রব্বুল আলামিন আমার হায়াতে জিন্দেগি খান মিসকিন অকলর লগে দিও, মানে গরিব অকলর লগে দিও, আমার মৌত খানও মিসকিন অকলর লগে দিও, গরিব অকলর লগে দিও, আমার হাসর খানও মিসকিন অকলর লগে দিও। কন্যা সুবহানাল্লাহ। কোথায় কিন্তু কিন্তু হাদিস আছে, আমরা কি বাজালা বিজালা করিও না। আচ্ছা বুঝছি, ও কত নম্বর পৃষ্ঠা আর কত নম্বর হাদিস ওটা কইতে পারবানি? বলে জনের বেতন আটকে যায় কি আর গরিবে দিলে নাই, তাহলে তো মোনাজারের ক্ষেত্রে আও কথাটা গ্রহণযোগ্য নাই। এটা সারা যেটা কইছেন আমি তো দেখি আর কোরআন হাদিসের উল্টা কইতে আপনি মা দিলকে আপনি বলছেন আল্লাহ হুম্মা আহিনি মিসকিন আমো আমি মিসকিন আমো আসুন ফি জুমরাতিল মাসাকিন, ওই একটা দলিল পড়েছেন, ঠিক আছে আমি ধরছি আপনার কথাটা। এটা নবী যে দোয়া করছে আল্লাহ আমার মিসকিনের লোকে হাসল করিও, মিসকিনের লোকে আমার মিসকিন অবস্থায় আমারে কিতা করিও মৌত করিও, এটা নবী দিয়ে কইছেন, কিতা লাগে কইছেন, সে তো কইছেন না এটা মিলে গরিবের লোকে হাসল করিও, এই কথাটা তো কইছেন না। তাহলে আপনার কি গ্রহণযোগ্য? মোনাজারের ক্ষেত্রে আও দলিল গ্রহণযোগ্য নাই। কারণ যদি ধনী লোকে হাসর হইতো, ধনী লোকে আমার কিতা হইতো, ধনী অবস্থায় মৌদিতে এই কথা যদি নবী যে কইতা তাহলে হইলা মানে আমার ফজিলত, আর যদি গরিব অবস্থায় কইতা তাহলে হইলা মানে গরিবের ফজিলত। নবী যে কইছেন মিসকিন আমার কথা, মিসকিন ওই ব্যক্তি যার বাড়িও নাই, ঘরও নাই, খাওয়ার ব্যবস্থা নাই, ও কইল মিসকিন। তাহলে বুঝা গেল ইনো ফকিরের কথাও নবী যে কইতা না, আর আপনি ইনো মিসকিনত মারি গেলে এর মাঝে এখন পদে বাড়িলে গরিব, বাদে বাড়িলে ফকির, বাদে গেলে মিসকিন, আর হয়তো বাদেনি জুলালিয়া কইনে একটা টাকা দেলে বা কত সময় বাদেনি ওই অবস্থা লাগাই দিন। আমি কোথা ধরতাম পারছি না, আমি যে দলিল বলেছি আল্লাহ দিন কোন দলিলের খান্দা উঠেছি না। এখন বলি আর মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতরা, আমি সবিকে হইয়ান না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতরা একটা বীজের মতো একটা তুলনা দিতা যে একটা বীজকে দেখো জমিনের মধ্যে ফেলায় তাহলে একটা বীজে একটা গাছ হইব, আর এই গাছটা আমরা ফেল দিয়ে কি হইব 60টা গাছ দিব, আর 60টা গাছে যদি আমরা 60টা হিজা দেয়, একটা হিজার যদি 100টা দান হয় তাহলে আমরা 60টা হিজায় 700টা দান হইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়া কইছেন যে মসজিদে শুক্রবার বাটি, শুক্রবারে যে বাটির টাকা উঠে 1 বছরের দলা করিয়া ইট 1000-এর দাম হইতো নাই। এইলা যদি কোন বলে গরিব হলে মসজিদ এটা বানাইতা, তাহলে মসজিদ বানাইতে বানাইতে আপনার কিতা হয়ে দিব 50 বছর লাগবে, আবার বাঙ্গিয়া বানাই থাকবো, কারণ যেটুবার হয়ে দিব মসজিদ পুরো হইতো নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা দলিল হলে দিছো আপনার কোন মসজিদ বানাইতা, তাহলে ইনশাআল্লাহ বানাইয়া দিলেই বা। আর তুমি যে কইছো জান্নাত, জান্নাত তো দলিলে আপনার কিতা করছে এক কথাই লগিয়া যে আল্লাহর কাছ থেকে আনি লইছে, কারণ মসজিদ বানাইব যখন তাহলে তো জান্নাতের পর দুনিয়ায় থাকতে বানাইয়া গেল গিয়া। বললা যদি দলিল থাকে তাহলে দেখাইও মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম দেখাইলাম, ও গু দলিল রোধ করিও না। আজকে খাবার হয়ে গেছে চা থাকি কাম করো ভালো করে বুঝুন জানি। আমার মধ্যে মোকাইল ভাই কি সুন্দর কইতরা, যদি দনিয়ে নিয়ত করে মসজিদ বানাইতো, তুমি তো করো না কোনটাই না, এর লাগে মসজিদে জলসা করুন, ছবি না করুন, উজানি বাড়ি হুজুর দিয়া না হয়, বিশেষ করে হুজুর দিয়া আনিয়া কইন আপনারা একটা বস্তা সিমেন্ট খেয়ে দিবা, মেয়াজা ভেজিবা ওই যেন কইন নানি, আপনারা কথা মিশা মাতি আননি খেয়ে 1 বস্তা দিবা, আর তুলুকা তুমি দেও না, তুমি দেও না, তোমরা কি আনতা টাল মার্কা দনীয় হল আপনারা খুঁজুন কেনে, আমরা খুঁজুন কিতার লাগি, এটা আন্তাকি মাতিও না, ফালতু মাত মাতিও না, তোমরা দেও না, তোমার নিজের মুখে তুমি গান শিকার। যদি দনিয়ে নিয়ত করে আল্লাহর মানটায় নিয়ত করে না, আনা এখানে আবার মেসাবে বুঝিতা 1 বস্তা সিমেন্ট দৌকা, 1000 রোড দৌকা, আনা 1000 ইট দৌকা, 1 মন রোড দৌকা, তাহলে বুঝা গেল তোমরা দেও না, আমরা গরিবে আলহামদুলিল্লাহ 1 বস্তা লেখাই, 2 বস্তা লেখাই, এর বাদেই শেষ নাই। মেসাবে লাস্টে কইন 100 টাকা করে দৌকা, 50 টাকা করে দৌকা। আচ্ছা মেসাবে কইন নানি কইন, তোমরা তাহো কই, তোমরা দেও না। হ্যাঁ এখান কথা ঠিক, যদি দিতাই সে ভাইটাই, তুমি তো করাই, যদি নিয়ত করে তোমরা করো না, কোথাও ওঠবা ব্যাপার তোমরা করো না। যদি করতাই তাহলে এটা প্রত্যেকটা মহিলা আলহামদুলিল্লাহ রঙে লালে লাল হয়ে থাকতো, 1 সপ্তাহের ভিতরে করতে পারলে। মানে তোমরা দেও না, তোমরা ইনো দিতাই নাই,
তোমরা জাগাই ভাই মিকির খেলা গু অন বৈরি ভাই এনডিআর পয়সাটা শয়তানি আরম্ভ করছো অন্তাকে আমরা গরিব মানুষরে অসহায় মানুষরে লুপ দেখারায় মাংটা হনো বই রইছে মিকির খেলা বার করছে সর্দার হনো বই রইছে তোমরা খাম হইলো ওটা বড় বড় কাজে তোমরা হঠাৎ লাগাও গুড় দোলো লাগাও বাইশ দোলো লাগাও যাত্রা গানও লাগাও এটা কথা বেটি না নিয়া না চাইলো 1 লাখ টাকা দিলাও কিন্তু মসজিদে দেখা যায় সারা মাস আলহামদুলিল্লাহ সারা বছরে একদিন জলচা হয় 1 লাখ টাকা চান্দা উঠে না ও আমরা গরিব হলে 10 টাকা 5 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে এটা আমরা বানাই ঠিক কিনা তাহলে বুঝা গেল এখান বুঝার বিষয় এখান মানার বিষয় বুঝতে আন্দাজি ভালাইলে কাম হইতো না বুঝার ব্যাপার মানার ব্যাপার এক তোমার উত্তর দিলাম আমার ভাই একটা আয়াত পড়েছেন আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার ও ভাই যারা কথা আপনারা বুঝেন জানি তার আয়াত পড়িতে যে গুতান ফোরন মোর হকি আই হয় যারা আল্লাহ রাস্তা দিব তুমি ধনীও দিতে পারো আমি গরিবে তো দিতে থাকি আলহামদুলিল্লাহ তার প্রমাণ হইল শুক্রবারে ও ভাই তুমি দেও না তোমার বাড়ির 1000 টাকা নোট পাওয়া যায় না খালি ও 20 টাকা 50 টাকা 5 টাকা 2 টাকা পাওয়া যায় দুনিয়ার মিশাল দিয়ে আমি তোমারে বুঝাই দিলাম আমরা কিন্তু দেই তুমি কইছো যারা আল্লাহ রাস্তা দিব ধনীও দিব গরিবও দিব তুমিও সমান আমিও সমান তোমার ফজিলত হইতে পারে না এগুলো আমার ফজিলত আলহামদুলিল্লাহ এখানে বুঝা লাগবো মানা লাগবো এবলা হোকা আর দুনিয়াও মাজরাতুল আখিরা ये दुनिया आखिरत की खेती की जगह है ये दुनिया হইলো আখিরাতর সামান জোগাড় করার লাগি আলহামদুলিল্লাহ আমরা আইছি দুনিয়ায় আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও আমার গরিব হল তোমরা একটা খুশির সুসংবাদ শুনিয়া রাখো রে ও আমার গরিব হল ও আমার গরিব উম্মত হল তোমরা একটা খুশির সুসংবাদ শুনো বলে কিটা বলে তোমরা দুনিয়া হলর 500 বছর আগে বেহেশত যাইবা কন্যা সুবহান তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে তোমার চাইতে আমরা এগিয়ে এখান থেকে বুঝতাই এখান থেকে মানতাই এখান বুঝার ব্যাপার এখান মানার ব্যাপার এর নাম হইল মুনাজারা কোরআন দি মাইতবাই বুঝাই দিবাই হাদিস দি মাইতবাই বুঝাই দিবাই ইসমাত দিবাই কিয়াস দি মাইতবাই একটু আগে যে কইছেন জানি আমার ভাইয়ে বলে আমি বুঝি না আর টোকা ওটা কিতা রাখিছে এটা কিতা মুনাজারার দলিল ও ভাই এরপরে হইছেন বলে মাসুম উদ্দিন বলে আইডি কাটো আর বাকিতে বলে হইছেন তাইন মাসুম বিল্লাহ বয়স কিটা হইছে হয়তো 30 থেকে 35 হইছে সবিকে আজ থেকে 40 বছর মুনাজারা খতরা তোমার জন্য 10 বছর আগ থেকে সবিকে মুনাজারা খতরা সবিকে মুনাজারা হিকাদি লাগতো নাই আল গালিল সাদিকুল মুতাসাদ্দিকু খায়রুম মিন আশরাতি আনাফি ফকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10,000 ফকির থাকি এক বনি উত্তম হোক সুবহানাল্লাহ প্রকারে নবী বলে মাহফিলের মধ্যে দেখা দিতে পারেন যে 10,000 টনে থাকি এক ফকির উত্তম ইলা যদি দলিল দ্বারা দেখা নিতে পারেন তাহলে হয়তো ফকিরের ফজিলত আছে আল্লাহ নবী মাহফিলের মধ্যে দেখাইলাম আল গানিয়্যু সাদিকুল মুতাসাদ্দিকু খায়রুম মিন আশরাতি আনাফি ফকির 10,000 ফকির থাকিয়া এক বনি উত্তম হোক সুবহানাল্লাহ কেন কিতা দেখারায় মাফ হয়ে যায় না এখনো রাজদূত করিয়া যদি মুনাজির হওয়া যাইতো সবার আগে গাড়বেন চাচা মুনাজির হয়ে গাছ না এটাই না চলতো না শফিক ভাই তুমি বুড়ো হইলে টেম্পার যায়নি বুঝছো না আমরা বুড়ো হয়ে গেছে টেম্পার গেছে আমরা বুঝি আর এর লাগে উল্টা পাল্টা মাথরায় এটা আমারে বুঝাইলে হইতো না আমি তোমার ঠান্ডা ভাষা আলহামদুলিল্লাহ বুঝাই দিছি তাই বলছে আমার মাসুম উদ্দিন বিল্লাহ হইল ওখানে নাম পাল্টিল ওখানে এখানে এক বুজুর্গের আসুন যদি নাম পাল্টা কোনো অপরাধ হয় নাম পাল্টানি যদি কোনো অপরাধ হয় আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম যে সময় ইসলাম গ্রহণের পরে মেসারে মাতাও তার নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিলাই বাচ্চারে খুব মায়া করতা আদর স্নেহ মমতা করতা তাই যে বাই যাইতা বিলাই বাচ্চা লগে যাইতো তাই যে সময় ঘুমাইতা বিলাই বাচ্চাও লগে ঘুমাইতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর সামনে বারবার পড়ের ও কইলা ও আবু হুরায়রা ওদিকে আও তান মজা করিয়া আদর করিয়া স্নেহ করিয়া কইছেন তোমার নাম আব্দুর রহমান নাই তোমার নাম হইলো আবু হুরায়রা কন্যা সুবহানাল্লাহ নাম পাল্টাইলে কোনো অপরাধ নাই এখানে বুঝছো না এখানে মনে লাগবো এক কথায় শেষ এই দুনিয়ায় আমরা আইছি আখিরাতের সামান করার লাগি একটা হাদিস যথেষ্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও গরিব বল তোমরা বেজার হইও না মন খারাপ করিও না তোমরা লাগি সুসংবাদ তোমরা ধনীর 500 বছর আগে ব্যস্ত যাইবা কন্যা সুবহানাল্লাহ কেন গেলাম দাও তো আনো আলহামদুলিল্লাহ আসলে আমরা মাসুম ভাই কতদিন কুলাউড়ত গেছিলাম একবার তো দেখি আমার মাসুম ভাই ওখানেও গজল দেখছেন আল্লাহ তাআলা সারা 72 সিলেট
মাসুম ভাই রে আল্লাহ কবুল করে লেছে এই লাইন শুক্রিয়া। আমরা ছোট ভাই অনেক মানুষের গান যাত্রা গানও যাইতে করি আর তারার দ্বারা আপনারা ইসলামিক অনুষ্ঠান হয়েছে শুক্রিয়া। ওই যে মাঝে মধ্যে কিছু ভাষা সকল আইয়ে, এটা অনেক সময় গাওয়ালি ভাষা হিসাবে আইয়ে জানেন। ওই যে জৈন্তাপুর যখন মই মাতু অতু ওলাই আর কোনটা নাই বিষয়টা। আসলে আমি ওখান থেকে খেয়াল করা কইরাম, আপনারা কইরাম, যেহেতু আমার মাসুম ভাইয়ে 2-3 বার নামও ধরে লিখছে, আমরা লেভেলে লুকিয়ে বই দিচ্ছি মুনাজারার। আপনারা যে ওলামায়ে কেরাম ওগুলো আছেন, আমরা এলাকার আলহামদুলিল্লাহ সবে মুনাজারা বুঝো, আমরা এলাকার আওয়াম মানুষও বুঝো মুনাজারার আদব, মুনাজারার যে বিষয়াদি হল আছে, আদব আছে। অনেক সময় মধ্যে মোকাবিল বাই থাকাইও মাটি খায় না নিয়ম হইল, আর কোরআন হাদিস দিয়ে আলোচনা হইতো সুন্দর করে। অনেক বিষয়তে আপনারা উৎসাহ করার লাগে, আপনারা মজা দেওয়ার লাগে, আর কোনটা না। আমার মাসুম ভাই আলহামদুলিল্লাহ, মাসুমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই লাইনে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা ইলম ও আমল আল্লাহ তাআলা বারাকা দান হোক, আমিন।